অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়ের দুদকে হাজির হবার দিন আজ সকাল 10টায় হাজির হবার কথা থাকলেও এখনও আসেননি তারা। এর আগে রবিবার দুদকের তলবে হাজির হননি বেনজির আহমেদ। এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারান তিনি। বিদেশে বসে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বেনজির। লিখিত বক্তব্যে নিজের ও পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান থেকে অব্যাহতি চেয়েছেন। তার বক্তব্য পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 28 মে বেনজির এবং তার স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের নোটিশে বেনজিরকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন হাজির হতে বলা হয়। পরে তারা সময় চেয়ে আবেদন করলে বেনজিরের সময় বাড়ানো হয় 23 জুন পর্যন্ত। এর পাশাপাশি তার স্ত্রী সন্তানদের আজ হাজির হতে বলা হয়েছে। আহমেদকে দুদকে তলবের বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী জেমসন মাহবুব। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জেমসন, আজ তো বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা এবং তার দুই মেয়ে দুদকে তলবে হাজির হবার কথা রয়েছে। সেই বিষয়ে সর্বশেষ কি তথ্য? তারাও কি বেনজিরের মতো আসবেন না? কোনো ধরনের তথ্য কর্মকর্তাকে এর মধ্যে জানিয়েছেন কিনা? আজকে আসলে আমরা 10টার সময় আসার কথা ছিল, কিন্তু এখন বাজে আপনার 11টা বাজে, কিন্তু এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। হয়তোবা বেনজির আহমেদ যেহেতু আসেননি, তার পরিবার সেই পথেই হয়তোবা হাঁটবেন, যেহেতু তারা দেশের বাইরে রয়েছেন। তারা যে সময় চেয়ে আবেদন করেছিলেন 28 তারিখ, সেই আবেদনে কিন্তু তারা বলেছে যে তারা দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশের বাইরে থাকার কারণে তারা সময় চেয়ে আবেদন করেছে। তো সেই সব কিছু হিসাব বিচার বিশ্লেষণ করে আমরা বলতেই পারি যে আজকে হয়তো বা জিসান মির্জার আসাটা অনেকটা অনিশ্চিত। কারণ বেনজির আহমেদ তিনি যখন আসেননি, তার স্ত্রীও না আসার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি রয়ে গেছে। তো তারপর আমরা অপেক্ষা করছি যে উনি আসবেন এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের ব্যাপারে তিনি তার বক্তব্য দুদকের কাছে, দুদকের অনুসন্ধানী কর্মকর্তার কাছে তিনি বক্তব্য প্রদান করবেন। আপনার যদি এইবার যদি তিনি না আসেন, তাহলে তার যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ রয়েছে সেই সুযোগটি কিন্তু তিনি আর পাবেন না। কারণ হচ্ছে যে একবারই আসলে এই দুদক তাদের সুযোগ দেয়, যেটি সবসময় আমরা দেখেছি, এবং সেই সুযোগেই আসলে অনেকে তাদের যে বক্তব্য থাকে সেই বক্তব্যগুলো কিন্তু দুদকের কাছে তারা দিয়ে যায়। কিন্তু তারা যদি না আসে, তাহলে তারা আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি আর থাকলো না। আপনারা জানেন যে এর আগেও কিন্তু একইভাবে আপনার সাবেক প্রধান বিচারপতি SK সিনহা এবং অর্থ পাচারকারী PK হালদার, তারাও কিন্তু বিদেশের থেকে সময় আবেদন করেও পরবর্তী সময় আসেননি এবং তার পরবর্তী সময় তাদের বিরুদ্ধে। জেমসন, আরেকটি বিষয় আমরা গতকাল দেখেছি, বেনজির আহমেদ তিনি আসেননি। তিনি একটি চিঠির মাধ্যমে হয়তো জানিয়েছিলেন এই বিষয়ে অব্যাহতি দেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে। সেই ক্ষেত্রে তার স্ত্রী এবং সন্তানরা যদি এই দুদকে না আসেন, তাহলে তাদের বিরুদ্ধেও দুদক কী ধরনের আইনি পদক্ষেপ নেবে পরবর্তীতে? আসলে দুদকে তিনি যে চিঠিটি পাঠিয়েছেন, এটা হচ্ছে তার বক্তব্য। আসলে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটি এসেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে তার যে বক্তব্য, যেটি আসলে দুদক জানতে চায়, যেমন ধরেন তোমার রিসোর্টের মূল আসলে রিসোর্টের আয়ের টাকার উৎস কী, কিংবা কীভাবে তিনি করেছেন। যেমন ফ্ল্যাট আপনারা জানেন যে তিনি ঢাকায় কিন্তু একদিনে 4টি ফ্ল্যাট কিনেছেন গুলশানে, বিলাসবহুল ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটগুলোর আয়ের উৎস কী, এইসব কিছু জানতে চায়। সেক্ষেত্রে উনি সেসব জবাব দিয়েই তিনি কিন্তু একটি চিঠি পাঠিয়েছে, এবং চিঠিটি আসলে দুদক কতটা আমল নিবে সেটি কিন্তু এখন কর্মকর্তাদের বিষয়। অনুসন্ধানী কর্মকর্তা সেগুলো যাচাই বাছাই করে তারপরে একটি প্রতিবেদন জমা দেবে। কিন্তু বলে রাখি যে এর আগেও যারা আসেনি দুদকে, যেমন আপনার SK সিনহা বলেন কিংবা PK হালদার বলেন, তারাও কিন্তু একইভাবে বিভিন্ন সময় তারা বিভিন্ন চিঠিপত্র দিয়ে তাদের বক্তব্য, তাদের সমস্ত কিছুই কিন্তু দুদককে জানিয়েছিল। কিন্তু আমরা অতীতেও দেখেছি যে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। তো সেই পথেই কিন্তু আছে মামলা। দুদক এখনও অনুসন্ধান শেষ করার পরে একটা প্রতিবেদন জমা দিবে। সেই প্রতিবেদনের আলোকে একটি মামলার সুপারিশ যদি করে থাকে, তাহলে মামলা করবে। মামলা করার পরে তদন্তর পরেই আপনার একটা চার্জশিট তারা দাখিল করবে আদালতে। সেই চার্জশিট অনুযায়ী তার পরবর্তী সময় বিচার কার্য শুরু হবে। আবার এখানে চাইলে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা চাইলে তার বিরুদ্ধে কিন্তু সম্পদের হিসেব
সম্পদের তথ্য চেয়েও কিন্তু চিঠি পাঠাতে পারে। অনেক প্রক্রিয়া কিন্তু রয়েছে এখন আইনি প্রক্রিয়া আসলে অনুসন্ধানের কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আইন মেনে যেটি আইন মেনে পরবর্তী আসলে পদক্ষেপ নেবেন তাদের বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ। জেমসন মাহবুব যুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই যদি বেনজির আহমেদের স্ত্রী এবং সন্তানরা কোনো ধরনের আসবার সুযোগটি আসলেই কম, তারপরেও যদি কোনো ধরনের সুযোগ হয় তারা আসেন এবং অথবা কোনো চিঠি বা বক্তব্য তারা দেন, নিশ্চয়ই সেই তথ্য নিয়ে পরবর্তীতে আপনি আমাদের সাথে যুক্ত হবেন।